কিয়ামতের ময়দানে জাহান্নামী বান্দাদের অবস্থাটা নবী যদি আপনি দেখতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা জাহান্নামীদেরকে যখন জাহান্নামে প্রবেশ করানো হবে তখন জাহান্নামীরা কথা বলতে শুরু করবে। কি বলবেন? ফাকালু ইয়া লাইতানা, তারা বলবে হায় আমাদের আফসোস, আজকের এই দিনে আমাদের আফসোস। ফেরেশতারা বলবে কি আফসোস তোমাদের? ওই জাহান্নামীরা বলবেন নুরদ্দু, আজকের এই দিনে যদি আমরা দুনিয়াতে ফিরে যেতে পারতাম। বলবেন ও গাধার দল, দুনিয়াতে লম্বা একটা সময় অতিবাহিত করে এসেছো, দুনিয়াতে একটা সময় পার করে এসেছো, ইবাদত বন্দেগী করো নাই, তো এখন আবার ফিরে যেতে যাও কেন? ওই বান্দারা বলবে নুরদ্দু, আমরা ফিরত যেতে চাই, ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, যে কারণে আজকের এই দিনে আমরা জাহান্নামী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে আর স্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা দুনিয়ায় গিয়ে একদম পাক্কা মুমিন হয়ে যাব। আমি আমার সম্মানিত ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতের ময়দানে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যখন বান্দা আফসোস করতে থাকবে, আবার দুনিয়ায় আসতে চাইবে, তখন কি আর দুনিয়াতে আসার সুযোগ আছে? চিৎকার দিয়া বলতে হবে, তখন কি আর দুনিয়াতে আসার সুযোগ হবে কিনা? না না, দুনিয়াতে আসার সুযোগ হবে না। জাহান্নামীরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আফসোসের ভাষাগুলো তুলে ধরেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। জাহান্নামীরা বলবে রব্বানা বিসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জাহান্নামীরা জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে বলবে ও রব, দুনিয়ায় থাকতে জাহান্নামের যে শাস্তির কথা শুনেছি, দুনিয়ায় থাকতে জাহান্নামের আযাবের যে কথা শুনেছি, রব্বানা বিসরনা, ও রব ওই জাহান্নামের শাস্তি আজকের এই দিনে আমরা দেখে ফেলেছি। রব্বানা বিসরনা ওয়া সামি'না, যে জাহান্নামের আযাবের কথা আমরা শুনতাম, ওই আযাব প্রত্যক্ষভাবে সরাসরিভাবে আজকে ওই জাহান্নামীদের আর্তনাদ আমাদের কর্ণকুহরে পৌঁছেছে। ফারজি'না, মেহেরবানি করে ও রব আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেন, আমরা দুনিয়ায় যেতে চাই। কেন যেতে চাই? বলবে ওই জাহান্নামী বান্দারা বলবে না'মাল সালিহান, আমরা সৎ সৎ কাজ করতে চাই, নেক আমলগুলোকে করতে চাই। ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, ও রব পরকালের শাস্তির বিষয়ে আমাদের ইয়াকিন হয়ে গেছে, পরকালের শাস্তি আমরা বিশ্বাস করে ফেলেছি, জাহান্নামকে বিশ্বাস করে ফেলেছি, আপনার আযাব এই তীব্রতাকে বিশ্বাস করে ফেলেছি, সেদিন আর দুনিয়াতে আসা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার কলিজার টুকরা গোলাম, ও আমার কলিজার টুকরা বান্দা, আজকের এই দিনে তুমি আর দুনিয়ায় ফেরত যেতে পারবে না। তোমাকে দুনিয়ায় থাকতে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছি যে জাহান্নামের শাস্তি এই, নামাজ না পড়লে এই শাস্তি। রাসূল বলেছেন, রাসূল থেকে শুনে সাহাবায়ে কেরাম তোমাদেরকে সতর্ক করেছেন, সাহাবায়ে কেরামদেরকে শুনে তাবেঈনরা সতর্ক করেছেন, তাবেঈনরা সতর্ক করেছেন, উলামায়ে কেরামগণ সতর্ক করেছেন, আইম্মায়ে মুজতাহিদিনগণ সতর্ক করেছেন, উলামায়ে কেরাম সতর্ক করেছেন, মসজিদের ইমাম সাহেবরা সতর্ক করেছেন, যেহেতু সেদিন তুমি মুত্তাকি হতে পারো নাই দুনিয়ায় থাকতে, আজকের এই দিনে তোমাকে আর নেক আমল করার সুযোগ দেওয়া হবে না। यार जगर नूर नजर अब तू कहाँ है, यार जगर नूर नजर अब तू कहाँ है, दीवाना तेरा हो गया मैं मेरे खबर ले, दीवाना तेरा
गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे जबान खुले जोरे बोली ला इलाहा इल्लल्लाह, जोरे ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পূরণ করো মনের বাসনা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাতাকুর মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও পাতাকুর হাফিজিয়া মাদ্রাসা এর পুনর্নির্মাণ উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সদর এজলাস, মোহতারাম সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় এই এলাকার অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই এবং বাছাই করে তার প্রিয় বান্দা হিসেবে এই জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে আসার বসার কিছু আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চকিত আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত। আসলে এই আজকের মাহফিলের আয়োজক যে মসজিদের উপলক্ষে আজকের এই মাহফিলের ইন্তজাম, মসজিদের সম্মানিত খতিব সাহেব দামাত বারাকাতুহুম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রহমতুল্লাহ খন্দকার সাহেব দামাত বারাকাতুহুম আমার মুহসিন উস্তাদদের অন্যতম। আল্লাহ তাআলা আপনাদের ইমাম সাহেব আমার উস্তাদজি হযরতের হায়াতে বারাকাহ দান করেন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আফসোসের কথা উল্লেখ করেছেন। কোন আফসোস? এটা হলো যখন জান্নাতের ফয়সালা হবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবেন এবং জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার জন্য অপেক্ষমান, এমন মুহূর্তে বান্দারা আফসোস করবে। এরকম অনেক আফসোসের কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তুলে ধরেছেন। এর মধ্যে দুই একটা আফসোসের কথা বলবো। আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কথা বলুন ঠিক কিনা? আরো চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত না করলে পরকালের ভয়াবহতা কি, ইবাদত না করলে নিজের হায়াতের এই ছোট্ট জিন্দেগিটাকে কাজে না লাগালে পরের সময়টা আমার কেমন হবে,
পরের সময় আফসোস করা লাগবে। এই আফসোসগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ তাআলা একটা আফসোসের কথা তুলে ধরেছেন। জান্নাতীরা জান্নাতে চলে গেছে, আর জাহান্নামীরা এই জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আফসোস করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আপনার আমার নবী বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করছেন। ওয়ালাউ তারা, নবী আপনি যদি তাদের অবস্থা দেখতেন, ও নবী এমন এক জাতির কাছে আপনি নবী হয়ে এসেছিলেন, এমন এক তেরা জাতির কাছে আপনি, এমন এক ঘাড় তেরা জাতির কাছে নবী হয়ে এসেছিলেন যারা আপনাকে সত্যবাদী নবী হিসেবে গ্রহণ করেনি। আপনাকে পরিবার থেকে বিতাড়িত করা হয়েছে, আপনার উপর জুলুম নির্যাতন করা হয়েছে। তায়েফের ময়দানে আপনার পবিত্র শরীর মুবারক থেকে রক্ত ঝরিয়েছে ওই মক্কার কাফেরেরা। এমন এক জাতির কাছে আপনি নবী হয়ে এসেছিলেন, এমন এক জাতির কাছে আপনি দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন। সাহাবায়ে কেরামের মতো জ্বলন্ত মানুষটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। কথা আপনারা শুনেন না মনে হয়? শুনেছেন কথা? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেদিনেরা ঈমান আনার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে ঘোড়ার সাথে উটের সাথে বেঁধে ছেঁচড়ানো হয়েছে। ওনার শরীর থেকে চামড়া ছিলে গিয়েছে। এই পরিমাণ কষ্ট সাহাবায়ে কেরাম করেছেন। শেষ তক এমন একটা অবস্থা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় যেতে বাধ্য হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালামকে সম্বোধন করছেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আপনি যাদের কাছে নবী হয়ে এসেছিলেন তাদের অবস্থাটা দেখেছেন। কিয়ামতের ময়দানে জাহান্নামী বান্দাদের অবস্থাটা নবী যদি আপনি দেখতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা জাহান্নামীদেরকে যখন জাহান্নামে প্রবেশ করানো হবে তখন জাহান্নামীরা কথা বলতে শুরু করবে। কি বলবেন? ফাকালু ইয়া লাইতানা, তারা বলবে হায় আমাদের আফসোস, আজকের এই দিনে আমাদের আফসোস। ফেরেশতারা বলবে কি আফসোস তোমাদের? ওই জাহান্নামীরা বলবেন নুরাদ্দু, আজকের এই দিনে যদি আমরা দুনিয়াতে ফিরে যেতে পারতাম। বলবেন ও গাধার দল, দুনিয়াতে লম্বা একটা সময় অতিবাহিত করে এসেছো, দুনিয়াতে একটা সময় পার করে এসেছো, ইবাদত বন্দেগী করো নাই, তো এখন আবার ফিরে যেতে যাও কেন? ওই বান্দারা বলবে নুরাদ্দু, আমরা ফিরত যেতে চাই, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, যে কারণে আজকের এই দিনে আমরা জাহান্নামী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে আর স্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা দুনিয়ায় গিয়ে একদম পাক্কা মুমিন হয়ে যাব। আমি আমার সম্মানিত ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতের ময়দানে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যখন বান্দা আফসোস করতে থাকবে, আবার দুনিয়ায় আসতে চাইবে, তখন কি আর দুনিয়াতে আসার সুযোগ আছে? চিৎকার দিয়া বলতে হবে, তখন কি আর দুনিয়াতে আসার সুযোগ হবে কিনা? না না, দুনিয়াতে আসার সুযোগ হবে না।
জাহান্নামীরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আফসোসের ভাষাগুলো তুলে ধরেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। জাহান্নামীরা বলবে, রব্বানা বিসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জাহান্নামীরা জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে বলবে, ও রব, দুনিয়ায় থাকতে জাহান্নামের যে শাস্তির কথা শুনেছি, দুনিয়ায় থাকতে জাহান্নামের আযাবের যে কথা শুনেছি, রব্বানা বিসরনা, ও রব, ওই জাহান্নামের শাস্তি আজকের এই দিনে আমরা দেখে ফেলেছি। রব্বানা বিসরনা ওয়া সামি'না, যে জাহান্নামের আযাবের কথা আমরা শুনতাম, ওই আযাব প্রত্যক্ষভাবে সরাসরিভাবে আজকে ওই জাহান্নামীদের আর্তনাদ আমাদের কর্ণকুহরে পৌঁছেছে। ফারজি'না, মেহেরবানি করে ও রব আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেন, আমরা দুনিয়ায় যেতে চাই। কেন যেতে চাই? বলবে ওই জাহান্নামী বান্দারা বলবে, না'মাল সালিহান, আমরা সৎ সৎ কাজ করতে চাই, নেক আমলগুলোকে করতে চাই। ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, ও রব, পরকালের শাস্তির বিষয়ে আমাদের ইয়াকিন হয়ে গেছে। পরকালের শাস্তি আমরা বিশ্বাস করে ফেলেছি, জাহান্নামকে বিশ্বাস করে ফেলেছি, আপনার আযাব এই তীব্রতাকে বিশ্বাস করে ফেলেছি। সেদিন আর দুনিয়াতে আসা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার কলিজার টুকরা গোলাম, ও আমার কলিজার টুকরা বান্দা, আজকের এই দিনে তুমি আর দুনিয়ায় ফেরত যেতে পারবে না। তোমাকে দুনিয়ায় থাকতে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছি যে জাহান্নামের শাস্তি এই, নামাজ না পড়লে এই শাস্তি। রাসূল বলেছেন, রাসূল থেকে শুনে সাহাবায়ে কেরাম তোমাদেরকে সতর্ক করেছেন, সাহাবায়ে কেরামদেরকে শুনে তাবেঈনরা সতর্ক করেছেন, তাবেঈনরা সতর্ক করেছেন, উলামায়ে কেরামগণ সতর্ক করেছেন, আইম্মায়ে মুজতাহিদিনগণ সতর্ক করেছেন, উলামায়ে কেরাম সতর্ক করেছেন, মসজিদের ইমাম সাহেবরা সতর্ক করেছেন। যেহেতু সেদিন তুমি মুত্তাকি হতে পারো নাই দুনিয়ায় থাকতে, আজকের এই দিনে তোমাকে আর নেক আমল করার সুযোগ দেওয়া হবে না। কবর বড় ভয়ঙ্কর জায়গা ভাই, কবর অনেক ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুত্তাকি হওয়ার জন্য বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে এত বেশি গুনাহ করি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও গুনাহগার বলে ডাক দেন নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বান্দাদেরকে ও বাটপাড়ের দল এভাবে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও ও চোরের দল এভাবে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া ভরা কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন পরম যতনে আপনাকে আমাকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করা লাগবে? আরো চিৎকার দিয়ে বলতে হবে, কাকে ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। কেমন ভাবে ভয় করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করো। যেমনি ভাবে ভয় করলে, যতটুকু ভয় করলে গভীর অন্ধকারে তুমি গুনাহ করতে পারবে না, ততটুকু ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। যতটুকু ভয় করলে রাতের আঁধারে পাপ করা সম্ভব নয়, যতটুকু ভয় করলে খুন খারাপি রাহাজানি করা
সম্ভব নয়, যতটুকু ভয় করলে বাটপারি করা সম্ভব নয়, যতটুকু ভয় করলে ঘুষ খাওয়া সম্ভব নয়, যতটুকু ভয় করলে সুদ খাওয়া সম্ভব নয়, ততটুকুই ভয় করতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে ভয় করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, যেমনি ভাবে ভয় করলে অপরাধ করা সম্ভব নয়, যেমনি ভাবে ভয় করলে মসজিদের মিনারায় মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সে আজানের আওয়াজ কানের মধ্যে নিয়ে মসজিদকে পাশ কাটিয়ে যাওয়া সম্ভব নয়, ততটুকুই ভয় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বড় ধমক দিয়ে বলছেন, ওয়ালা তামুতুন্না, কোনোভাবেই মৃত্যুবরণ করো না, ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এজন্য বলেন কাকে ভয় করতে হবে? চিৎকার দিয়ে বলতে হবে, কাকে ভয় করতে হবে? পরকালের আযাব, পরকালের শাস্তি থেকে, পরকালের সেই আফসোস থেকে বাঁচার জন্য কার ইবাদত করতে হবে? আর একটু জোরে চিৎকার দিয়ে জবান খুলে বলতে হবে, কার ইবাদত করতে হবে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি আপনি ভয় করি তাহলে পুরস্কার কি, প্রতিদান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের অন্তরের মধ্যে ঢুকাবে, তাকওয়াবান হবে, আল্লাহ তাআলার ভীতিকে নিজের অন্তরের মধ্যে ঢুকিয়ে সঠিকভাবে চলবে, ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ, আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে তাকে, ওই বান্দাকে উদ্ধার করার রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন পরবর্তীতে, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা ওই মুত্তাকি বান্দাটাকে, আল্লাহ তাআলার ভীত বান্দাটাকে এমন এক জায়গা থেকে রিজিক দিবেন ওই বান্দা কোনোদিনও কল্পনাও করতে পারবে না। আমাদের এমন হয় কি হয় না? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একজন ধরে নিয়ে গেছে, ভাই আমার বাসায় 2-4টা ডাল ভাত খাবেন, এমন হয় কি হয় না? এমন অকল্পনীয় রিজিক আল্লাহ তাআলা দান করবে। আমরা হযরত ঈসা আলাইহিস সালামের সম্মানিতা আম্মা হযরত মারিয়াম আলাইহিস সালামের কথা শুনেছি না? হযরত মারিয়াম আলাইহিস সালাম এর মা বিবি হান্না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ত করেছেন, দোয়া করেছেন, ও রব, আমার যদি একটা সন্তান হয়, আমি আমার সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখনকার সময় আমরা কি নিয়ত করি? সন্তানদেরকে কি বানাবো? ডাক্তার, ইঞ্জিনিয়ার, দুনিয়ার যত লাইন, এমপিএসপি, মন্ত্রী, পুলিশ, আমরা এগুলো বানাবো নিয়ত করি। কিন্তু বাস্তবিকভাবে যারা বুজুর্গ, বাস্তবিকভাবে যারা নবী পরিবারের, উনি নিয়ত করেছেন যে আমার যদি একটা সন্তান হয়, আমি আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। যখন সন্তান প্রসব করলেন, সন্তান দেখতেছেন মেয়ে, মনটা বড় খারাপ হয়ে গেল। নিয়ত করেছিলাম সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, আল্লাহ তাআলার কাছে
মুখটাকে তুলে চেহারাকে উঁচা করে আসমানের দিকে তাকিয়ে বললেন, ইন্নী ওয়াজাতুহা উনসা, ও রব আমি তো মেয়ে প্রসব করেছি, মেয়েকে কিভাবে মসজিদের খাদেম বানাবো। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, তুমি যেহেতু নিয়ত করেছো মারিয়াম, আমি তোমার দোয়াকে, তোমার এই নিয়তকে কবুল করে নিলাম। তুমি মেয়ে প্রসব করেছো তো কি হয়েছে, তোমার এই মেয়েকেই আমি বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসেবে কবুল করে নিলাম। হযরত মারিয়াম আলাইহিস সালামকে ছোটবেলায় দিয়ে গেছেন বাইতুল মুকাদ্দাসের পাশে একটা হুজরাখানায় তিনি থাকেন। সেখানে থেকে তিনি মসজিদের খেদমত করেন এবং বাইতুল মুকাদ্দাসের পাহারাদারি করেন, বিভিন্ন বিষয় আদি দেখাশোনা করেন। ছোট্ট মারিয়াম আলাইহিস সালামকে রেখে খানু হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম, সম্মানিত ইমাম, তিনি রেখে অনেক দূরে চলে গেছেন। খবর নাই মারিয়াম আলাইহিস সালামের। অনেক দিন পরে এসে মারিয়াম আলাইহিস সালামের কামরা খুলে ঢুকলেন, দেখলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম নামাজ পড়ছেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের পাশে বেমৌসুমি ফলমূল হযরত মারিয়াম আলাইহিস সালামের পাশে রাখা। জিজ্ঞেস করলেন, মারিয়াম এগুলো কোথায় পেয়েছো? হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন, এগুলো আমার রবের পক্ষ থেকে এসেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এগুলো আমার রবের পক্ষ থেকে আমার কাছে উপহার এসেছে, এগুলো আমার রবের পক্ষ থেকে এসেছে। বুঝে থাকলে বলেন, মারিয়াম আলাইহিস সালামের কাছে এই ফলমূল কেন আসলো? একমাত্র কাকে ভয় করার কারণে। চিৎকার দিয়ে বলতে হবে কাকে ভয় করার কারণে। তাহলে ভয় করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে আর ভয় করা যাবে? জোরে বলেন, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে? আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরের মধ্যে লালন করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যেটা বলছিলাম যে মানুষরা আফসোস করবে আল্লাহ তাআলার ভয় নিজের মধ্যে না ঢুকানোর কারণে, নিজের অন্তরের মধ্যে রব্বে কায়নাতের ভয় লালন না করার কারণে বান্দাগণ আফসোস করবে। আল্লাহ তাআলা কিয়ামতের এই আফসোসগুলোকে দুনিয়ার মধ্যে তুলে ধরেছে। একটা আফসোস হলো যে রব নুরদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমরা দুনিয়ায় ফিরে যেতে চাই, আমরা আমাদের রবের আয়াতগুলোকে আর কখনো অস্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিন হয়ে যেতে চাই। ও রব আমরা মুমিন হয়ে যেতে চাই। বলেন সেদিন যদি মুমিন হওয়ার ইরাদা করি আর মুমিন হওয়ার কোনো সুযোগ থাকবে? এজন্য নামাজ ধরা লাগবে। এজন্য আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরের মধ্যে লালন করা লাগবে। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা দ্বিতীয় যে আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ, জিন জাতি এবং সমস্ত পশুদেরকে একত্রিত করবেন। একত্রিত করার পরে মানুষদেরকে থামায়া দিবেন, বলবেন থামো। অতঃপর দুইটা সিং, দুইটা বকরি অথবা দুইটা মেষের উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনেছেন হাদিসের মাঝে। দুইটা মেষকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সামনের দিকে টানবেন, সামনের দিকে টেনে এনে বলবেন, একটা বকরির শিং ছিল, আরেকটা বকরির শিং ছিল না। দুনিয়ায় থাকতে যে বকরিটার শিং ছিল, তার শিংয়ের বাহাদুরিতে অন্যায়ভাবে শিং ছাড়া বকরিটাকে গুঁতো দিয়েছিল।
এই যে গুঁতো দিয়েছিল অন্যায় ভাবে, শিং যেই বকরিটার নাই ওই বকরিটা মন খারাপ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দুইটা বকরির মধ্যে প্রতিশোধ নেবেন, বলেন সুবহানাল্লাহ। এভাবে সমস্ত পশু পাখিগুলো প্রতিশোধ শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জীব জন্তুগুলোকে, মানুষ এবং জিন ছাড়া অন্যান্য সমস্ত জীব জন্তুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ভেনিশ করে দিবেন, সাথে সাথে মাটি বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে মাটি বানায় দিবেন। মাটি যখন বানায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, জাহান্নামীরা এই দৃশ্যটা দেখবে। এই দৃশ্য দেখে জাহান্নামীরা আফসোস করতে থাকবে, ও রব, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। সেদিন মানুষেরা দেখবে তারা অগ্রে কি প্রেরণ করেছে, সেদিন মানুষরা দেখবে তারা সামনে কি পাঠিয়েছে, সেদিন মানুষরা দেখবে তারা তাদের নেক আমল পরকালের জন্য কি পুঁজি কামাই করেছে। সেদিন মানুষরা দেখবে ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে দুইটা বকরি অথবা দুইটা মেষের মধ্যে আমি কিসাস নিয়েছিলাম, অতঃপর তাদেরকে আমি মাটি বানিয়ে দিয়েছি। এই দৃশ্য দেখে ওই কাফেররা বলবে, হায় আফসোস, হায় আফসোস, আজকের এই দিনে যদি আমি মাটি হয়ে যেতাম, আমার যদি আর কোনো হিসাব নিকাশ না থাকতো, আমি আমার সম্মানিত ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেদিন যদি আমি আপনি এই আফসোস করে মাটি হতে চাই, সেদিন কি আর মাটি হওয়া যাবে? আর একটু জোরে বলতে হবে, সেদিন কি আর মাটি হওয়া যাবে? এই গেল দুই নম্বর আফসোস। কিয়ামতের ময়দানে মানুষরা অনেকগুলো আফসোস করবে, অনেকগুলো আফসোস করবে। এর মধ্যে আরেকটা আফসোস হলো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বান্দাদেরকে যখন আমলনামাটা দেওয়া হবে তাদের হাতে, আমরা মনে করছি যে মনে হয় একটা কিতাবের মতো আমলকে বান্দার হাতে দিয়ে দেওয়া হবে, সেটা তাই নয়। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষকে খারাপ জাহান্নামী বান্দাটাকে যে আমল দেওয়া হবে, এই আমলটা শুধু হাতের মধ্যে দিয়ে দিবেন, বিষয়টা এমন না। আমলের বোঝাটা এমন ভারী থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দিবেন যে ওই মুজরিম পাপাচারী ব্যক্তির বাম হাতটাকে পিছন দিয়ে ঘুরিয়ে আল্লাহ তাআলা পিঠ দিয়ে ঢুকিয়ে বুক দিয়ে বের করবেন, এবং বুক দিয়ে বের করে আল্লাহ তাআলা ওই খারাপ বান্দাটার আমল নামাকে তার হাতের মধ্যে ঝুলায় দিবেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কত বড় কঠিন কথা, কত বড় কঠিন কথা দোস্ত, কত বড় কঠিন কথা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামী বান্দার বাম হাতকে পিছন দিয়ে ঢুকাবেন, বুক দিয়ে বের করবেন, তারপরে তাকে এভাবে বাম হাতের উপর আমলনামা দিবেন। বলেন না নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বলেন, এই দৃশ্য দেখে জাহান্নামী ব্যক্তিটা আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকের এই দিনে দুনিয়ায় আমি তো আমল ইবাদত করতে পারি নাই, আজকের এই দিনে আমি দুনিয়ায় ফিরে যেতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা দুনিয়ায় ফিরে যেতেও দিলেন না, হায় আফসোস, আজকের এই দিনে যদি আমাকে আমলনামা না দেওয়া হতো। একটু চিৎকার দিয়ে বুঝে শুনে বলেন, সেদিন যদি আমলনামা আপনি আমি না নিতে চাই, এটা কি না নেওয়াটা সম্ভব?
আর একটু চিৎকার দিয়ে বলতে হবে সম্ভব। এটা সম্ভব না ও দোস্ত, তাহলে আমল ইবাদত করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। অনেকগুলো আফসোসের কথা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তুলে ধরেছেন। এর মধ্যে আরেকটা আফসোস হলো যে মানুষ কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামীরা দেখতে থাকবে যে জাহান্নাম থেকে কিছু মানুষকে জান্নাতি মানুষরা টেনে টেনে জান্নাতে নিয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামী বান্দাটা আর্তনাদ করতে থাকবে, তার বন্ধু থাকবে জান্নাতের মধ্যে। তার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করবে, ও রব, আজকের এই দিনে আমার বন্ধুটা জাহান্নামের আগুনে জ্বলছে আর আমি জান্নাতে, আমার তো এটা সহ্য হয় না। ও রব, মেহেরবানি করে আমার বন্ধুটাকে আমার সাথে জান্নাতে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তির এই আবেদনকে কবুল করে ফেলবেন, ওই জাহান্নামী বন্ধুটাকে তুলে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ এই দৃশ্য দেখে বলবে, হায় আফসোস, দুনিয়ায় থাকতে কোনো শরীর বন্ধু আমার ছিল না, দুনিয়ায় থাকতে কোনো আপনজন ছিল না, যে আজকের এই কঠিন দিনে আমাকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতের মধ্যে দিবে। এজন্য মানুষের সাথে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, জোরে বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এজন্য বন্ধু নির্বাচন করতে হবে। আখেরাতের কল্যাণ কামনা করে যে এমন বন্ধু নির্বাচন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আফসোস যেন পরকালে না করতে হয়, এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুন্দর ভালো ভালো নেক আমলগুলো করার তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে পরকালের আফসোস থেকে বাঁচিয়ে দেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।